আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ডিপ্রেশনের পিপল যারা ডিপ্রেশন সাফারিং করে তারা কেন আত্মহত্যা করে, মানুষ কেন আত্মহত্যা করে, যারা ডিপ্রেশন সাফারিং করে, যারা অনেক সাইকেটিস প্রবলেম সাফারিং করে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন রকম প্যানিক অ্যাটাক, এই ধরনের সমস্যা কেন মানুষ সাফারিং করে, মানুষ কেন আত্মহত্যা করে। ঠিক আছে, প্রথম কারণ তাদের সেরোটোনিন লেভেল কম, তাদের স্টোমাক্সে কনস্টিপেশন আছে, তাদের তাদের ভিতরে সেরোটোনিন হরমোন কম উৎপন্ন হয়। কারণ যখন মানুষ আনহেলদি ফুড, আনহেলদি লাইফস্টাইল ফলো করে, যখন তাদের গার্ডের অবস্থা নষ্ট হয়ে যায়, যাদের গার্ড নষ্ট হয়ে যায়, তখন তাদের ভিতরে সেরোটোনিন হরমোন কম তৈরি হয়। যখনই কম তৈরি হয় তখন ওর ভিতরে হ্যাপিনেস কাজ করে না, তার মনে কোনো আনন্দ লাগে না। যখনই আনন্দ না লাগে তখন মানুষ আত্মহত্যা করে। মানুষ এই জন্যই আত্মহত্যা করে যখন তার ভিতর হ্যাপিনেস কাজ করে না। আর হ্যাপি হরমোন সেরোটোনিন, যেটা আপনার গাট থেকে তৈরি হয়, আপনার স্টোমাক্স থেকে এই হরমোনটা তৈরি হয়। যখন আনহেলদি ফুড, আনহেলদি লাইফস্টাইল ফলো করে যখন গাট নষ্ট হয়, তখন তার ভিতর সেরোটোনিন, ডোপামিন, এফিনেফিন, নরএফিনেফিন, এই হরমোনগুলো কম তৈরি হয়। যখনই কম তৈরি হয় তখন তার ভিতরে কোনো হ্যাপিনেস কাজ করে না, তার মনে আনন্দ লাগে না, তার ভিতরে সবসময় অশান্তি বিরাজ করে, তার মন খারাপ থাকে, তার কোনো কিছুতেই ভালো লাগে না। তার যত কিছুই এনে দেন না কেন, যত সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত কিছুই এনে দেন না কেন, তার ভিতরে হ্যাপিনেস কাজ করবে না। কারণ তার ভিতরে যে হ্যাপি হরমোন, সেরোটোনিন, ডোপামিন, এফিনেফিন, নরএফিনেফিন, এই হরমোনগুলো তার স্টোমাক্স থেকে তৈরি হয় না। যখনই তৈরি না হয়, তার বাইরের থেকে যত হ্যাপি করার জন্য যত কিছু এনে দেন না কেন, তারে খুশি করার জন্য যত কিছুই এনে দেন না কেন, তার হ্যাপিনেস কাজ করবে না। যখনই হ্যাপিনেস কাজ না করবে তখন ও আত্মহত্যার পর বেছে নেবে, সে আত্মহত্যায় যাবে এক সময়। নাম্বার কারণ এটা, যারা ডিপ্রেশন সাফারিং করে তাদের ব্রেনে কোনো প্রবলেম না, তাদের প্রবলেম স্টোমাক্স থেকে। কারণ আমাদের ব্রেনের প্রত্যেকটা হরমোন আমাদের স্টোমাক্স থেকে তৈরি হয়। ঠিক আছে। নাম্বার 2 কারণ সাইকেটিস্টদের কারণে। যারা মনোরোগ বিশেষজ্ঞ, যারা সাইকেটিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, বিভিন্ন ব্রেন রোগ বিশেষজ্ঞ, এদের কারণে মানুষ আত্মহত্যা করে। কেন করে? কারণ এরা অ্যান্টি ডিপ্রেশন দেয়, স্লিপিং পিল দেয়, বিভিন্ন রকমের নিউরোভিত্তিক এনডিভার, বিভিন্ন। নাম্বার 2 কারণ সাইকেটিস্টদের কারণে। কারণ এরা বিভিন্ন রকমের পিল দেয়, অ্যান্টি ডিপ্রেশন, স্লিপিং পিল, এনডিভার, বিভিন্ন রকমের পিল দেয়। যখন এই পিলগুলো খায়, তার ভিতর তো এমনি হরমোনাল ইলব্যালেন্স, তার ভিতর কর্টিজল বেশি থাকে, কর্টিজল হরমোন বেশি থাকে, এবং তার ভিতর সেরোটোনিন কম থাকে। তার হরমোনাল ইমব্যালেন্স। কারণ আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় আমাদের স্টোমাক্স থেকে। যখনই সাইকেটিস্টরা অ্যান্টি ডিপ্রেশন, স্লিপিং পিল দেয়, ও আরও বেশি হরমোনাল ইমব্যালেন্সে ভোগে, তার ব্রেন ভালো কাজ করে না। কারণ হরমোনাল ব্যালেন্স আনতে গেলে আপনার স্টোমাককে আগে ঠিক করতে হবে, আপনার ন্যাচারাল ফুড আগে খাইতে হবে। যখন আপনি ন্যাচারাল ফুড খাবেন তখন আপনার গাট সেরোটোনিন তৈরি করবে, তখন মানুষ আত্মহত্যায় কম যাবে। সাইকেটিস্টরা কি করে, তারা বিভিন্ন রকম স্লিপিং পিল দেয়, অ্যান্টি ডিপ্রেশন দেয়, এর ভিতর যত হরমোনাল ইনব্যালেন্স থাকে, পরে আরও ইনব্যালেন্স হয়। সে স্লিপিং পিল খেয়ে অনেক ঘুমাবে, ঘুমানোর পরেও তার ভিতর কোনো এনার্জি কাজ করবে না, তার ভিতর কোনো মোটিভেশন কাজ করবে না, তার কোনো কিছুতেই ভালো লাগবে না। তার কারণ এই ওষুধগুলো। তা কোনো ডিপ্রেশন পেশেন্ট যদি ডিপ্রেশন সাফারিং করে, যখন সাইকেটিস্টদের কাছে যায়, যার পরে সে একটা সময় এই ওষুধগুলো, সাইকেটিস্টদের দেওয়া স্লিপিং পিল, অ্যান্টি ডিপ্রেশন খাওয়ার পরে সে একটা সময় আত্মহত্যা যায়। কারণ এই সাইকেটিস্টদের ভুল ট্রিটমেন্টের কারণে ওই ডিপ্রেশন সাফারিং করা মানুষ একটা সময় সুইসাইডে যায়। নাম্বার 2 কারণ সাইকেটিস্টদের কারণে মানুষ, ডিপ্রেশন পিপল আত্মহত্যা করে। নাম্বার 3 ঘুমের ওষুধ, অ্যান্টি ডিপ্রেশন। এই ওষুধগুলো খুবই ডেঞ্জারাস ওষুধ। একদিন 2 দিন আপনি ইমার্জেন্সি রুগী, 7 দিন 8 দিন, অনেক দিন ঘুমাইতে পারতেছেন না। যখন আপনি এই ওষুধটা খেয়ে কন্টিনিউ করবেন, 1 মাস, 2 মাস, 6 মাস কন্টিনিউ করবেন, তখন আপনার ব্রেনটে আরও হরমোনাল ইনব্যালেন্স হবে, আপনার সেরোটোনিন
উঠবে না, আপনার হ্যাপি হরমোন কাজ করবে না, কারণ এই ওষুধগুলো হ্যাপি হরমোন তৈরি করতে পারে না। আপনার হ্যাপি হরমোন তৈরি হবে গাট থেকে, আর গাটকে ইমপ্রুভ করার একমাত্র উপায় হচ্ছে ন্যাচারাল ফুড। ঘুমের ওষুধ খেলে, অ্যান্টি ডিপ্রেশন খেলে যে আপনার ভিতরে আরও হরমোনাল ইনব্যালেন্স হবে, তখন একটা মানুষ আত্মহত্যা করে। কারণ ঘুমের ওষুধ একদিন 2 দিন খাওয়া ভালো, বা অ্যান্টি ডিপ্রেশন 1 দিন 2 দিন 7 দিন খাওয়া ভালো, কিন্তু যদি মাসের পর মাস, বছরের পর বছর যদি কন্টিনিউ করে, তাহলে একটা ডিপ্রেশন পিপল যে কোনো সময় আত্মহত্যায় যেতে পারে, এবং যাচ্ছে। বাংলাদেশে অনেক মানুষ এই পৃথিবীতে যারা ডিপ্রেশন সাফারিং করে, তারা একটা সময় এই ঘুমের ওষুধ অ্যান্টি ডিপ্রেশন কন্টিনিউ করার পরে একটা সময় যে আত্মহত্যা করে। তারা আর সারভাইভ করতে পারে না, তারা মনে করে কি, আরে মরে গেলেই অনেক ভালো। হ্যাঁ, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। তারা তাদের ব্রেন ভালো কাজ করে না, কারণ তারা মনে করে কি যে আমাদের জন্য পৃথিবী না। হ্যাঁ, তাদের ভিতরে কোনো হ্যাপিনেস মোটিভেশন কাজ করে না করার কারণে সে একটা সমাজে আত্মহত্যা করে, মনে মনে করে কি যে বাঁচাচ্ছে, মরে যায় অনেক ভালো। অথচ পরিবারের চাপে নাম্বার 3 হচ্ছে যে এই ঘুমের ওষুধ অ্যান্টি ডিপ্রেশন। নাম্বার 4 আছে পরিবারের চাপে। যারা অ্যান্টি ডিপ্রেশন সাফারিং করে, তাদের হচ্ছে যে তারা খালি ভাবে, তারা কোনো কাজ কাম করতে পারে না, তাদের মোটিভেশন নাই, শরীরে এনার্জি নাই, কোনো কিছুতেই ভালো লাগে না। হ্যাঁ, তখন আছে যে একটা মানুষ যখন ডিপ্রেশন সাফারিং করে, যখন সে কিছুই করতে পারে না, তখন আছে পরিবার থেকে তার চাপ দেয় যে তুমি এটা করো না, ওটা করো না, তোমার বাইসে থাকার কি দরকার। বিভিন্ন রকমের চাপ পরিবার থেকে আসে। আসার পরে এমনি তো সে ডিপ্রেশন সাফারিং করে, তার ভিতর কোনো মোটিভেশন নাই, পরে আছে পরিবারের চাপে সে আরও একটা সমাজে সাফারিং করে। হ্যাঁ, আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ হচ্ছে যে সে তো কিছুই করতে পারে না, ও তো খালি বসে বসে ভাবে যে কি করব কি করব কি করব। হ্যাঁ, ওর কোনো কিছুতেই ভালো লাগে না, ওরে মারেন কাটেন, ওরে বাড়ন, হ্যাঁ, যত কিছুই করুন না, কারণ ওর কোনো কিছুই করতে ভালো লাগে না, ওর কোনো কিছুই করতে ভালো লাগে না। হ্যাঁ, তখন হচ্ছে যে ও যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে, ও যদি পরিবারের জন্য কিছু না করতে পারে, তখন হচ্ছে পরিবার থেকে চাপ দেওয়ার পরে সে একটা সময় যায় আত্মহত্যার পথ বেছে নেয় ডিপ্রেশন পিপলরা। হুম, তখন হচ্ছে যে এমনি তো ডিপ্রেশন আরো পরিবারের থেকে আরো ওরে চাপ দেওয়ার পরে সে একটা সময় আত্মহত্যার পথ বেছে নেয়। দ্বিতীয় হচ্ছে যে ঘুমাতে পারে না ওরা, ডিপ্রেশন পিপলরা হলো ঘুমাতে পারে না। কারণ হচ্ছে কি যে আপনার এই ঘুম ঘুম জিনিসটা হচ্ছে যে আপনার এই সেরোটোনিন হরমোনের উপরে ডিপেন্ড করে। অতএব রাতের ঘুমের হরমোন যে মেলাটোনিন, যে মেলাটোনিন মেলাটোনিন যে হরমোন, এই মেলাটোনিন যে হরমোন, এটা হচ্ছে যে আপনার এই সেরোটোনিন হরমোনের উপরে ডিপেন্ড করে। যখন আপনি রাতে হ্যাপিনেস কাজ করবে, আপনার ভিতর ভালো এনার্জেটিক কাজ করবে, আপনি মন উৎফুল্ল থাকবে, আপনার ভিতর যত মোটিভেশনাল কাজ করবে, তখন হচ্ছে কি যে আপনার রাতের ঘুম ভালো হবে। আপনার ভিতর ভালো ভালো চিন্তা আসলে তারপরে না আপনার রাতের ঘুম ভালো হবে। আপনার ভিতর যদি বাজে বাজে চিন্তা আসে, যদি মোটিভেশন না থাকে, আপনার ভিতর উৎফুল্লতা যদি না থাকে, তখন হচ্ছে যে মানুষ রাতে ঘুমাতে পারে না। আপনার ডিপ্রেশন পিপলরা হলো ঘুমাইতে পারে না। তাই কোনো কোনো রোগীর আবার ঘুম বেশি হয়, আবার কোনো কোনো রোগী আছে মোট ঘুমাইতেই পারে না। তখন আসছে যে যদি ঘুমাইতে না পারে, তার ভিতর হেডেক্স কাজ করে, বিভিন্ন জ্বালা যন্ত্রণা কাজ করে, তার গা, শরীর হাত পায়ে জ্বালা যন্ত্রণা কাজ করে। কারণ যারা ঘুমাইতে পারে না, তাদের ভিতরে আছে কর্টিজল হরমোন বেশি থাকে, স্ট্রেস হরমোন বেশি থাকে। আর স্ট্রেস হরমোন বেশি থাকার কারণে রাতেও যদি স্ট্রেস হরমোন রক্তে বেশি থাকে, তাহলে সে ঘুমাইতে পারবে না। কারণ কর্টিজল মেলাটোনিনকে সরিয়ে দেয় যে তুমি সরে থাকো, আমি এখানে থাকি। হ্যাঁ, যদি একটা মানুষের কর্টিজল যদি রক্তে অলওয়েজ থাকে, সে ঘুমাইতে পারবে না। আর যখনই ঘুমাইতে না পারে, তখন আছে তার ভিতরে মাথা যন্ত্রণা, বিভিন্ন রকমের শরীরে জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা হয়। তখন হচ্ছে মানুষ ঘুমাইতে না পারার কারণে একটা মানুষ আত্মহত্যায় যাবেই। কারণ ঘুম আসছে প্রকৃতির সবচেয়ে বড় ওষুধ। হ্যাঁ, তা ঘুমাতে যে না পারে, সে 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 5 বছর পরে যায় সে একটা সময় এই ডিপ্রেশন পিপল একটা সময় আত্মহত্যায় যায়। তা এটা হচ্ছে যে মানুষ যখন ডিপ্রেশন সাফারিং করে, তখন হচ্ছে তার এইখানে একটা আহ, এখানে একটা যন্ত্র আছে, সেটা আসলে কাজ করে না। এইখানে একটা যন্ত্র আছে, সেটা আসলে কাজ করে না। কাজ না করার কারণে সে মনে করে যে আসলে মরে যায় ভালো। হ্যাঁ, সে হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, ও নিজেই টের পাবে না যে আমি কি করতেছি।
অতএব ডিপ্রেশন থেকে বাঁচতে হলে আপনার কোনো সাইকেটিস্ট, কোনো ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন, স্লিপিং পিল, টক থেরাপি, এ থেরাপি, সে থেরাপি, বিভিন্ন রকমের থেরাপি কোনো কিছুতেই কাজ করবে না যদি আপনার গাটকে ইমপ্রুভ না করেন। অতএব আপনার এই গাট ডিসাইড করবে যে আপনার ভিতরে কতটুকু হ্যাপিনেস কাজ করবে। আমাদের গাট থেকে, ভেগাস নার্ভ থেকে আমাদের এই ব্রেনটা সংকেত যায়। হ্যাঁ, যখন গাট অসুস্থ হয় বিভিন্ন রকম হরমোন, যেটা হ্যাপি হরমোন, যার অভাবে মানুষ ডিপ্রেশন সাফারিং করে, সেগুলো হচ্ছে আপনাদের গাট থেকে তৈরি হয়। গাট যখন সুস্থ হবে তখন ডিপ্রেশন পিপল আত্মহত্যায় যাবে না। আর যখন ডিপ্রেশন পিপল সাইকিয়াট্রিস্টদের পরে, ওষুধের পরে ডিপেন্ডেন্ট থাকবে, তখন আছে একটা মানুষ আত্মহত্যা যাবে, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 5 বছর পরে সে একটা সময় আত্মহত্যায় পরেই যাবে। তা ডিপ্রেশন থেকে বাঁচতে হলে আপনার ড্রাগ ফ্রি থাকতে হবে, অ্যান্টি ডিপ্রেশন, স্লিপিং পিল, ঘুমের ওষুধ, এর থেকে দূরে থাকতে হবে, এবং আপনার গাট থেকে শুরু করতে হবে। আপনার গাটকে সুস্থ করতে হবে, তবে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যারা ডিপ্রেশন সাফারিং করতেছে তাদের সাথে শেয়ার করবেন।